আসসালামু আলাইকুম। রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্ট হতে আমি আজকে একটি নতুন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, যার বাংলা অর্থ হচ্ছে বিস্তার পরিমাপ। তো প্রথমেই আমরা জানি যে মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ কাকে বলে। এখানে খুব সংক্ষেপে আমি একটা সংজ্ঞা লিখেছি যে দ্য মেজার্স অফ ডিসপারশন হেল্প টু ইন্টারপ্রেট দ্য ভ্যারিবিলিটি অফ ডাটা। মানে ডাটার পরিবর্তনশীলতা ব্যাখ্যা করতে মেজার্স অফ ডিসপারশন হেল্প করে। আচ্ছা, বিষয়টা দিয়ে আসলে কি বোঝায় আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে যে ঘটনাটা আসলে কি। ধরো আমাদের বাংলাদেশের দুইজন ক্রিকেট প্লেয়ারের নাম আমি ব্যবহার করলাম। একজনের নাম হচ্ছে তামিম, আরেকজনের নাম হচ্ছে সাকিব। এখন তামিম কিভাবে খেলে মোটামুটি আমরা সবাই জানি যে এক ম্যাচে যদি সে 101 করে ফেলে, হ্যাঁ, পরের ম্যাচে হয়তো বা সে একটু খারাপ করলো, তাই না? এরকম করে তামিম, যে পরের ম্যাচে সে 4 রান নিল, এর পরের ম্যাচে 0 নিল, তারপরের ম্যাচে 13 নিল, দেন আবার 67 নিয়ে ফেললো, দেন 78 নিয়ে ফেললো, আবার 6, আবার 90 নিয়ে ফেললো, দেন 0, দেন হচ্ছে 3। তো এই যে তামিমের রানগুলো আমরা দেখতে পাইলাম যে এক ম্যাচে খুব বেশি ভালো রান করলো, 101 রান করলো, পরের ম্যাচে গিয়ে আবার 4 করলো, 0 করলো, তারপর 13 করলো, দেন আবার 67 রান করে ফেললো, 78 রান করে ফেললো, আবার 6 করলো, আবার 90 করে ফেললো, আবার 0 করলো, 3 করলো। হ্যাঁ, তো এখানে কিন্তু ভ্যারিবিলিটি বেশি, মানে পরিবর্তনশীলতা বেশি। এক ম্যাচে খুব ভালো, আরেক ম্যাচে কিন্তু খারাপ করে ফেললো। এখানে পরিবর্তনশীলতা বেশি। আর সাকিবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা কনসিস্টেন্ট প্লেয়ার। প্রথম ম্যাচে 20 রান করলো, বড় রান করতে পারে না যদিও, বাট প্রথম ম্যাচে 20 করলো, পরের ম্যাচে 25 করলো, এরপরের ম্যাচে 44 করলো, তারপর 35 করলো। এইভাবে সে একটা, হ্যাঁ, ধারাবাহিকভাবে একটা রান করে গেল। সো এখন মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে আমরা হচ্ছে বলতে পারবো যে কার ভ্যারিবিলিটি বেশি বা কার পরিবর্তনশীলতা বেশি। এখানে তামিমের পরিবর্তনশীলতা বেশি, যদিও আমরা এটা অঙ্ক না করেই বলতেছি। আর অঙ্ক করলেও তোমার তামিমের পরিবর্তনশীলতাই বেশি আসবে বা ভ্যারিবিলিটি বেশি আসবে। আর যদি আমরা জানতে চাই যে কে মোর কনসিস্টেন্ট প্লেয়ার বা কে হচ্ছে মোর ইফিশিয়েন্ট প্লেয়ার, সেক্ষেত্রে দেখবা যে সাকিব হচ্ছে মোর ইফিশিয়েন্ট প্লেয়ার বা মোর কনসিস্টেন্ট প্লেয়ার। হ্যাঁ, তো এই যে মোর কনসিস্টেন্ট প্লেয়ার সাকিব, এটা হবে যে মানে সাকিবই যে মোর কনসিস্টেন্ট বা মোর ইফিশিয়েন্ট প্লেয়ার হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে বুঝতে পারবো। যেমন আমরা যদি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি নির্ণয় করি, তাহলে দেখবো যে সাকিবের সিবিটা কম আসবে, আর যার সিবিটা কম আসে সেই হচ্ছে মোর ইফিশিয়েন্ট প্লেয়ার। আর যদি তামিমের সিবি বের করি, সেক্ষেত্রে তামিমের সিবিটা সাকিবের চেয়ে বেশি আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে তামিমের ভ্যারিবিলিটি বেশি আছে। তো মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে এই বেসিক বিষয়টাই আসলে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। এছাড়া আরো বেশ কিছু কাজ করা যায় চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে এগুলোর সাহায্যে। তো আমরা আসো যে দেখি যে এখানে অঙ্ক করার জন্য আমাদের কি কি সূত্র মুখস্থ রাখতে হবে। তো আমাদের এখানে ফর্মুলা আছে টোটাল 3 ধরনের। আমরা এই 3 ধরনের ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবো। আমাদের প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে মিন, যার বাংলা অর্থ হচ্ছে গড়। এটাকে আমরা অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়ও বলতে পারি। সো গাণিতিক গড় বের করার দুইটা সূত্র আছে, এক্স বার সমান সামেশন এক্স বাই স্মল এন। আমরা এই সূত্র প্রয়োগ করে গাণিতিক গড় বের করতে পারি। অথবা মিন, যাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, এক্স বার বের করার আরেকটা সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই ক্যাপিটাল এন। এই সূত্র দিয়েও আমরা হচ্ছে মিন বা গাণিতিক গড় বের করতে পারি। এখন কখন কোন সূত্র অ্যাপ্লাই করব আমি পাশে লিখে দিয়েছি, ফর আনগ্রুপ ডাটা। যদি আনগ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র প্রয়োগ করে মিন নির্ণয় করব। আর যদি গ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে মিন নির্ণয় করব। ঠিক আছে, আনগ্রুপ ডাটা বলতে আমরা আসলে বুঝি অঙ্কের মধ্যে শুধুমাত্র এক্স এর মান দেয়া থাকবে। ঠিক আছে, শুধু শুধুমাত্র এক্স এর মান দেয়া থাকবে। আর গ্রুপ ডাটা বলতে আমরা বুঝি অঙ্কে ফ্রিকোয়েন্সির মান দেয়া থাকবে। ঠিক আছে, কালার একটু চেঞ্জ করে নিই, ইয়েলোতে একটু মিক্সড হয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি এর মান দেয়া থাকবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে অঙ্কের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে গ্রুপ ডাটা, আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে সেক্ষেত্রে সেটা আনগ্রুপ ডাটা, বা শুধু এক্স এর মান দেওয়া থাকলে সেটা আনগ্রুপ ডাটা। তো আমরা এইভাবে মনে রাখবো যে শুধু এক্স এর মান দেওয়া থাকলে সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার অঙ্কে যদি মিন বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা এক্স বার সমান সামেশন এক্স বাই স্মল এন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি গ্রুপ ডাটা হয়, ফ্রিকোয়েন্সি থাকলেই গ্রুপ ডাটা। হ্যাঁ, প্রশ্নের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকলেই সেটা গ্রুপ ডাটা। যদি গ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে আমরা এক্স বার বের করার সূত্র প্রয়োগ করব, সামেশন এফ এক্স বাই ক্যাপিটাল এন।
তেমনিভাবে স্ট্যান্ডার্ড ডিভিশনেরও দুইটা সূত্র আছে। যদি আনগ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ সিগমা বের করবো কিভাবে, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। আমরা এই সূত্র প্রয়োগ করে সিগমা অথবা স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করব যদি অঙ্কটা আনগ্রুপ ডাটার হয়। আর যদি গ্রুপ ডাটা হয় সেক্ষেত্রে আমরা সিগমা বের করবো কিভাবে, রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা গ্রুপ ডাটার অঙ্কে স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা নির্ণয় করব। আর কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। সিভি বের করার সূত্র হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে এই তিনটা সূত্র আমরা মুখস্থ করে ফেলবো। এই তিনটা সূত্রের আলোকেই আমরা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সমাধান করতে পারবো। এরপর আরো দু একটা সূত্র আসবে, সেগুলো আমি পরে দেখাবো। আপাতত এই তিনটা সূত্রই বুঝালাম, এগুলো ভালো করে মুখস্থ করবা, দেন ম্যাক্সিমাম অঙ্কই করতে পারবে এই সূত্রগুলোর আলোকে। আচ্ছা, এরপর আমরা কিছু নোট মনে রাখবো। আমাদের তিনটা নোট আছে। 1 নম্বর নোটে বলা হয়েছে সিবি বেশি ধারা, গেটার ভ্যারিবিলিটি, গেটার ভ্যারিয়েশন, মোর ভ্যারিবিলিটি, মোর ভ্যারিয়েশন, লার্জার ভ্যারিবিলিটি, লার্জার ভ্যারিয়েশন ইত্যাদি প্রকাশ করা হয়। অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে জানতে চায় যে হুইচ প্লেয়ার শোজ গেটার ভ্যারিবিলিটি, হ্যাঁ, তখন আমরা হচ্ছে দুইটা প্লেয়ারের সিবি নির্ণয় করব। যার সিবি বেশি আমরা বলবো যে সেই প্লেয়ারের গেটার ভ্যারিবিলিটি আছে। এইভাবে আমরা হচ্ছে মন্তব্যটা করতে পারবো। তো তোমরা জাস্ট মুখস্থ রাখবা যে অঙ্কের মধ্যে যদি গেটার ভ্যারিবিলিটি, এই ভ্যারিবিলিটির দিকে ভালো করে ফোকাস দিবা। গেটার ভ্যারিবিলিটি, হ্যাঁ, গেটার ভ্যারিয়েশন, মোর ভ্যারিবিলিটি, মোর ভ্যারিয়েশন, লার্জার ভ্যারিবিলিটি, লার্জার ভ্যারিয়েশন। যার বাংলা অর্থ হচ্ছে মানে কার পরিবর্তনশীলতা বেশি। তো সিবি যার বেশি তার পরিবর্তনশীলতা বেশি। এই নোটটা আমরা মনে রাখবো। দ্বিতীয় নোটটা হচ্ছে সিবি কম দ্বারা মোর সুইটেবল, মোর কনসিস্টেন্ট, মোর ইফিসিয়েন্ট, মোর স্ট্যাবল, মোর সিগনিফিক্যান্ট, মোর ইউনিফর্মিটি, ইউনিফর্মিটি মানে সামঞ্জস্যতা, ইত্যাদি প্রকাশ করা হয়। তাহলে অঙ্কের মধ্যে যদি জানতে চায় যে ধরো হচ্ছে দুইটা ক্রিকেট প্লেয়ারের মধ্যে কে হচ্ছে মোর ইফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা দুইটা ক্রিকেট প্লেয়ারের সিভি নির্ণয় করব। যার সিভিটা কম হবে সে হচ্ছে মোর ইফিসিয়েন্ট প্লেয়ার। এইভাবে মন্তব্যটা করব। আর পারচেস করতে বললে আমরা দেখব যে কার সিভি কম আছে, যার সিভি কম সেই শেয়ারটাই পারচেস করা উচিত বা সেই প্রোডাক্টটাই পারচেস করা উচিত, সেভাবে আমরা একটা মন্তব্য করব। তো এই নোটসগুলোও মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট নোটস। এগুলোর মাধ্যমে আমরাও বেশ কিছু অঙ্কের মন্তব্য করতে পারবো। তো আমি শীটের 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে ক্যালকুলেট মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্য হতে মিন নির্ণয় করো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করো এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করো। হ্যাঁ, সো আমাদের তিনটা রিকোয়ারমেন্ট বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে ইনকাম দেওয়া আছে। সো ইনকামগুলো ক্লাস ইন্টারভাল আকারে দেওয়া আছে। যেমন 20 থেকে 30 টাকা ইনকাম করে এরকম শ্রমিক আছে 4 জন। এই 4, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মান। হ্যাঁ, নাম্বার অফ ওয়ার্কার্সকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি বলি। আমি লিখে দেই যে নাম্বার অফ ওয়ার্কার্স, এই নাম্বার থাকলেই বুঝবা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ইনকাম এটা আমাদের ক্লাস ইন্টারভাল আকারে আছে, শ্রেণী ব্যবধান আকারে আছে ইনকামটা। তো 20 থেকে 30 টাকা ইনকাম করে 4 জন শ্রমিক, 30 থেকে 40 টাকা ইনকাম করে 6 জন শ্রমিক, 40 থেকে 50 টাকা ইনকাম করে 8 জন শ্রমিক। এইভাবে আমাদের কাছে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করব। তো আমরা একটা টেবিল করব। প্রথমেই লিখবো যে টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো টেবিলের মধ্যে সবসময় হচ্ছে এই 5 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে যদি আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন পর্যন্ত বের করতে চাই। মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। হ্যাঁ, বিশেষ করে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন চাইলেই আমাদের হচ্ছে কি এই 5 পর্যন্ত কলাম তৈরি করতে হবে। তো আমরা এই 5টা কলাম তৈরি করে মিন বের করতে পারবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনও নির্ণয় করতে পারবো। ঠিক আছে। তো প্রথমত আমাদের অঙ্কের মধ্যে ইনকাম দেওয়া আছে। সো আমরা ইনকাম নামে একটা কলাম দিলাম। তারপরে ইনকামের মানগুলো লিখে ফেলি। হ্যাঁ, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে 80 পর্যন্ত আছে। সো আমরা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 ইনকামগুলো লিখে ফেললাম। আচ্ছা, ইনকামের পরপরই আমরা মিড ভ্যালু অর্থাৎ এক্স এর মানটা বের করে ফেলবো, তাহলে অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হবে। তো সাথে সাথে বের করে ফেলবো। ঠিক আছে। ইনকাম যেহেতু ক্লাস ইন্টারভাল আকারে দেওয়া আছে, ক্লাস ইন্টারভাল থাকলেই পরের কলামটাই মিড ভ্যালুর জন্য রেখে দিবা। তো আমরা মিড ভ্যালু অর্থাৎ এক্স এর মান বের করব। এই 20 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো 20 30 যোগ করলে হয় কত, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25। সো এটা হচ্ছে মিড ভ্যালু। হ্যাঁ, তারপরে 30 আর 40 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 30 40 যোগ করলে হয় 70, 2 দিয়ে ভাগ করলে হয় 35। এইভাবে মিড ভ্যালুগুলো বের করে ফেলবা। তারপর নাম্বার অফ ওয়ার্কার্স, যাকে সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে আমরা কোশ্চেন দেখে বসায় ফেলবো। এই যে 4 6 8, হ্যাঁ, এই যে 4 6 8 15 10 7।
আর সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলে আমাদের এন এর মান পাওয়া যাবে কত? 50। হ্যাঁ, এটাকে অবশ্যই ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে হবে, মানে যখন ফ্রিকোয়েন্সি যোগ করবা তখন এন এর মানটা কি হবে? ক্যাপিটাল এন হবে। আচ্ছা, সো ক্যাপিটাল এন এর মান কত হবে? 50। এখন এফ এক্স নামে একটা কলাম দিতে হবে, তারপরে এফ এক্স স্কোয়ার নামে একটা কলাম দিতে হবে। হ্যাঁ, এফ এক্সটা কেন দিতে হয়? কারণ এফ এক্স ছাড়া আমরা মিন বের করতে পারবো না, ঠিক আছে? এফ এক্স এর কলাম ছাড়া মিন বের করতে পারবো না। আবার এই যে এফ এক্স স্কোয়ার, এই কলাম ছাড়া স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো না। আর সিভির জন্য তো কলাম লাগবে না, কারণ মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাহায্যেই তো আমরা সিভিটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, সো মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বের হয়ে যায় তাহলে সিভি তো অটোমেটিক বের করাই যাবে, কারণ আমরা সিগমাকে মিন দিয়ে ভাগ করলেই তো আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন চলে আসে। তো এটা নিয়ে আর চিন্তা করা দরকার নাই। আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমাদের এফ এক্স স্কোয়ার এই কলামটা লাগতেছে, আর এফ এক্সটা লাগবে হচ্ছে মিনের জন্য। আর বাকিগুলো তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল, মিড ভ্যালুটা করতে হয়েছে এফ এক্স স্কোয়ার এগুলো বের করার জন্য। তো এফ এক্স কিভাবে বের করব? এফ এর সাথে এক্স গুণ করতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে এখানে তোমার কত আছে? এফ আছে কত? এফ আছে 4। এই 4 এর সাথে আমরা হচ্ছে 25 গুণ করব, 4 25 100। এই যে আমরা এফ এক্স পেয়ে গেলাম 100। আবার এই 6 এর সাথে 35 গুণ করব, 210। এইভাবে আমরা এফ এক্স গুলা বের করে ফেলবো। তারপর সবগুলো এফ এক্স যোগ করলে আমরা পাবো সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স এর মান আসে 2670। ঠিক আছে? আর এফ এক্স স্কোয়ার, এটা নিয়ে একটু কথা বলি। এফ এক্স স্কোয়ার দুই ভাবে বের করা যায়। তুমি এক্সটাকে স্কোয়ার করতে পারো, হ্যাঁ, মানে এক্সটাকে স্কোয়ার করে তার সাথে ফ্রিকোয়েন্সি গুণ করতে পারো। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এফ এক্স স্কোয়ার বের হবে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেই আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এফ এক্স এর সাথে তুমি যদি এক্স গুণ করো, এফ এক্স এর সাথে তুমি যদি এক্স গুণ করো, সেই ক্ষেত্রেও এফ এক্স স্কোয়ার পাওয়া যাবে। হ্যাঁ, দুইটা ওয়ে আছে, তুমি যেইভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। প্রথমে বললাম কি, যে এক্সটাকে স্কোয়ার করবা। মানে 25 কি স্কোয়ার করবা। এই যে দেখো আমি এক্সটাকে স্কোয়ার করছি, 25 কি স্কোয়ার করছি, তার সাথে গুণ করব কি এফ। এই যে এফ হচ্ছে 4, 4 গুণ করে দিবা, দেখবা যে এই রেজাল্টটা চলে আসবে। 25 কি স্কোয়ার করে যদি 4 গুণ করো তাহলে দেখবা যে এই রেজাল্টটা চলে আসবে। আমি একটু ক্যালকুলেশন করে দেখি আসলে এই বিষয়টা তাই আসে কিনা। হ্যাঁ, ঠিক আছে। 25 কি স্কোয়ার করে 4 গুণ করলে আমাদের হচ্ছে 2500 আসে রেজাল্ট। এরপর 35 কি স্কোয়ার করলে 6 গুণ করবা। হ্যাঁ, 35 কি স্কোয়ার করে 6 গুণ করবা, দেখবা 7350 আসবে। তো এইভাবে করতে পারো, এক্স কি স্কোয়ার করে তার সাথে এফ গুণ করলে আমাদের এফ এক্স স্কোয়ার পাওয়া যাবে। অথবা আমরা আরেকটু শর্টে করতে পারি, যে এফ এক্স এর সাথে এক্স গুণ করে দিব। 100 সাথে 25 গুণ করলে 2500, তারপর 210-এর সাথে 35 গুণ করলে 7350। এইভাবেও আমরা এফ এক্স স্কোয়ার মান পেতে পারি। সবগুলো এফ এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাবো সামেশন এফ এক্স স্কোয়ার। সামেশন এফ এক্স স্কোয়ার মান আসে 1,53,050। এরপরে আমাদের হচ্ছে মিন বের করতে বলছে, আমরা সূত্র প্রয়োগ করে মিন নির্ণয় করব। আমাদের সামেশন এফ এক্স এর মান আসছে কত? 2670। আর এন এর মান হচ্ছে কত? 50। সো ভাগ করলে কত আসে? একটু ওয়েট, আমি ক্যালকুলেশন করে দেখছি কত আসে। 53.4 আসে। 53.4। আচ্ছা, এরপর আমাদের বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র বসালাম, এখন আমরা জাস্ট মান বসাবো। প্রথমে রুটের ভিতরে সামেশন এফ এক্স স্কোয়ার আছে, তাই না? সামেশন এফ এক্স স্কোয়ার কত? 1,53,050। সো এখানে লিখবো 1,53,050। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 50। আর সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার, সামেশন এফ এক্স কত? সামেশন এফ এক্স হচ্ছে 2,670। আর এন এর মান কত? 50, তার হোল স্কোয়ার। আচ্ছা, এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করে নিও। সর্বশেষ অ্যান্সারটা কত আসে সেটা আমার কাছে লেখা আছে, আমি বলে দিচ্ছি। 14.47। আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত আসে? 14.47। রুট করার পর, হ্যাঁ, রুট টুট করার পরে আমাদের হচ্ছে রেজাল্ট আসবে। এখানে একটা রুট কিন্তু আছে, রুট টুট করার পরে আমাদের সর্বশেষ রেজাল্ট আসবে 14.47। আচ্ছা, দেন আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করতে পারবো। অর্থাৎ সিবি বের করার সূত্র হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100। তো আমাদের সিগমার মান প্রশ্নের মধ্যে বের হয়েছে 14.47। আর এক্স বার বের হয়েছে কত? 53.4 ইন্টু 100।
তো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে 27.10%। 27.10%। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তিনটা অ্যান্সার আমাদের বের করতে বলছিল। আমরা মিন বের করেছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করেছি এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনও বের করেছি। আচ্ছা, তো 1 নম্বর অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো। 1 নম্বর অঙ্ক যদি বুঝতে পারো তাহলে শীটের 2, 3 হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, শীটের হোমওয়ার্ক থাকবে কত? 2, 3 হোমওয়ার্ক দিচ্ছি। 2 তারপর 3। আচ্ছা, এরপর আরো কিছু অঙ্ক সমাধান করবা। একটু গ্যাপ দিয়ে সমাধান করার জন্য বলছি। 6 করবা, ঠিক আছে? 6 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করবা, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, 6 নম্বর অঙ্কে বলছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্য হতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো। তা আমাদের অঙ্কের মধ্যে ওয়েজেস দেওয়া আছে এবং নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে। তো প্রশ্নের মধ্যে যে ওয়েজেস দেওয়া আছে সেটা এক্স এর মান। তুমি যদি ওয়েজেসকে এক্স ধরো তাহলে এটাকে আমরা এক্স এর মান বলতে পারি, যে এক্স এর মান দেওয়া আছে। আর নাম্বার মানে ফ্রিকোয়েন্সি, এফ এর মানও দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে গ্রুপ ডাটা ডিসক্রিট সিরিজ। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ ডাটা ডিসক্রিট সিরিজ, মানে অঙ্কের মধ্যে এক্স এর মান এবং ফ্রিকোয়েন্সির মান থাকলে সেটাকে আমরা গ্রুপ ডাটা ডিসক্রিট সিরিজ বলি। হ্যাঁ, তুমি জাস্ট দেখবা যে ফ্রিকোয়েন্সিটা আছে কিনা। ফ্রিকোয়েন্সি থাকলে সেটা গ্রুপ ডাটা। এখন গ্রুপ ডাটার অঙ্কে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে চাই তাহলে এই 4টা কলাম হবে, ঠিক আছে? প্রথমে ওয়েজেস, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সো ওয়েজেসকে আমরা এক্স ধরেছি, সো এক্স এর মানগুলো লিখে ফেলবো। তারপর নাম্বার অফ ওয়ার্কার্স, যাকে আমরা এফ বা ফ্রিকোয়েন্সি ধরেছি, সেই ফ্রিকোয়েন্সির মানগুলো লিখে ফেলবো। হ্যাঁ, তারপরে এফ এক্স লাগবে, তারপরে এফ এক্স স্কোয়ার লাগবে। এই 4 কলাম দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারি। তো এফ এক্স এর মানগুলা কিভাবে পাবো? আমরা হচ্ছে এফ এর সাথে, এই যে 5-এর সাথে এক্স, এক্স হচ্ছে 100, 5-এর সাথে 100 গুণ করলে 500 হবে, সাথে সাথে 105 গুণ করলে এখানে একটা মান আসবে। এভাবে এফ এক্স গুলা বের করে সবগুলা যোগ করলে সামেশন এফ এক্স পাবো। আর ফ্রিকোয়েন্সির যোগফল আমরা হচ্ছে জানি যে এটা ক্যাপিটাল এন, এন এর মানও পাবো। আর এফ এক্স স্কোয়ার এটা কিভাবে পাবো? আমরা হচ্ছে এফ এক্স এর সাথে এক্স গুণ করে দিব। এফ এক্স এর সাথে কি গুণ করবো? এক্স গুণ করবো, তাহলে এফ এক্স স্কোয়ার পাওয়া যাবে। তো এটাকে যোগ করলে পাওয়া যাবে সামেশন এফ এক্স স্কোয়ার, দেন সূত্রের মধ্যে মান বসাই দিলে রেজাল্ট চলে আসবে। তো 6 পারবা করতে, আশা করি সমস্যা হবে না। 6 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপর 7, 8 আরো 2টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। আমি 7 নম্বর অঙ্কটা জাস্ট বুঝাই দিব, এটা তোমাদের নিজেদেরই করতে হবে। তো 7 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখো। এখানে বলছে যে দ্য স্কোরস অফ 2 ক্রিকেটার্স ফর 10 ইনিংস আর গিভেন বিলো। 2 জন ক্রিকেটারের 10টা ইনিংসের স্কোর নিচে দেওয়া আছে। কম্পেয়ার দ্য ইফিসিয়েন্সি অফ 2 প্লেয়ার্স। 2টা প্লেয়ারের দক্ষতা কম্পেয়ার করো। অর্থাৎ কে দক্ষ এই বিষয়ে জানতে চেয়েছে। আমরা একটা মন্তব্য করব যে কে দক্ষ। তো ইফিসিয়েন্সি জানার জন্য আমাদের সিবি নির্ণয় করতে হবে, ঠিক আছে? ইফিসিয়েন্সি জানার জন্য কি নির্ণয় করতে হবে? ইফিসিয়েন্সি জানার জন্য সিবি নির্ণয় করতে হবে। যার সিবি কম সে হচ্ছে দক্ষ। হ্যাঁ, সেভাবে একটা মন্তব্য করব। তা আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি ক্রিকেটার এ এর 10টা ইনিংস দেওয়া আছে, আবার ক্রিকেটার বি এর 10টা ইনিংস দেওয়া আছে। এখন ক্রিকেটার এ বেশি দক্ষ নাকি বি বেশি দক্ষ সে বিষয়ে তোমাকে মন্তব্য করতে বলছে। তাহলে ক্রিকেটার এ এর সিবি বের করতে হবে, আবার ক্রিকেটার বি এরও সিবি বের করতে হবে। যার সিবিটা কম হবে সে বেশি দক্ষ। এখন ক্রিকেটার এ এর যে 10টা ইনিংস দেওয়া আছে এগুলাকে এক্স এর মান বলা হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি নাই, জাস্ট এক্স এর মান দেওয়া আছে। আবার ক্রিকেটার বি এরও যে 10টা ইনিংস দেওয়া আছে, হ্যাঁ, 10টা ইনিংস এর স্কোর দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্স এর মান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আলাদা 2টা অঙ্ক। ক্রিকেটার এ হচ্ছে আলাদা একটা অঙ্ক, ক্রিকেটার বি আলাদা একটা অঙ্ক। তো ক্রিকেটার এ এর যেহেতু শুধু এক্স এর মান দেওয়া আছে সেহেতু এটা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা হইলে আমরা হচ্ছে জাস্ট 2টা কলাম ইউজ করব। হ্যাঁ, আবার ক্রিকেটার বি এর মধ্যে শুধু এক্স এর মান দেওয়া আছে, দ্যাটস মিন আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা হইলে আমরা জাস্ট 2টা কলাম ইউজ করব টেবিলের মধ্যে। এই 2টা কলাম দিয়েই আমরা কিন্তু মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিবি সব নির্ণয় করতে পারবো। তো ক্রিকেটার এর এই 2টা কলাম আশা করি তোমরা পূরণ করতে পারবা। এক্স এর মানগুলো কোশ্চেন দেখে বসাই দিবা। হ্যাঁ, দেন হচ্ছে এক্স স্কোয়ার গুলো বের করে ফেলবা, ঠিক আছে? যেমন এক্স এর মান কত? 101, এখানে 101 বসাবা, তাকে হোল স্কোয়ার করলে হ্যাঁ 101 স্কোয়ার হয়ে যাবে। এইভাবে স্কোয়ার গুলো বের করবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, তাহলে এইখানে তোমার সামেশন এক্স এর মান বের করবা, এইখানে সামেশন এক্স স্কোয়ারের মান বের করবা, এইখানেও সামেশন এক্স এর মান বের করতে হবে, আর এইখানে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে। আচ্ছা, তারপরে তুমি হচ্ছে সিবি নির্ণয় করার জন্য ক্রিকেটার এ এর জন্য মিন, তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিবি নির্ণয় করে ফেলবা। এখানে কিন্তু সব মান তোমাদের অঙ্কের যে বক্স করেছে সেই বক্সের মধ্যেই পাবা। জাস্ট এন এর মানটা কত এটা একটু জানতে হবে। এন এর মান হচ্ছে যে 10টা ইনিংস বলছে না, সো এন এর মান কিন্তু 10 হবে। ক্রিকেটার এ এর জন্য 10, ক্রিকেটার বি এর জন্য কিন্তু 10।
আর বাকি মান টেবিল থেকে নিয়ে তোমরা সিবি করে ফেলবা। আবার ক্রিকেটার বি এর ক্ষেত্রেও তোমরা হচ্ছে সিবি নির্ণয় করে ফেলবা এই সূত্রগুলো প্রয়োগ করে। এরপর দেখতে হবে কার সিবি কম। সম্ভবত বি এর সিবিটা কম আসে। তো আমি কমেন্টটা এইভাবে লিখেছি যে সিন্স সিবি অফ ক্রিকেটার বি ইজ লোয়ার দেন সিবি অফ ক্রিকেটার এ, মানে ক্রিকেটার বি এর সিবি ক্রিকেটার এ এর থেকে কম, সো ক্রিকেটার বি ইজ মোর ইফিশিয়েন্ট প্লেয়ার। সুতরাং ক্রিকেটার বি হচ্ছে বেশি দক্ষ প্লেয়ার। এইভাবে আমরা মন্তব্যটা করে দিব। যে সিবি কম, কার সিবি কম আসছে, এই যে বলে দিয়েছি সিবি অফ ক্রিকেটার বি ইজ লোয়ার দেন সিবি অফ ক্রিকেটার এ, ক্রিকেটার এ এর থেকে ক্রিকেটার বি এর সিবি কম আসছে, সো ক্রিকেটার বি ইজ মোর ইফিশিয়েন্ট প্লেয়ার। তাহলে হোমওয়ার্ক থাকবে তোমাদের পরের অঙ্কটাও, ঠিক আছে? এটা কত নম্বর অঙ্ক ছিল? 7 ছিল, তাই না? সো হোমওয়ার্ক থাকবে 6 বুঝাই দিলাম, 7 বুঝাই দিলাম, 8 বুঝাই দিলাম, 6, 7, 8 এই তিনটা অঙ্ক এসডব্লিউ করে ফেলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।